24 ঘন্টায় সিদ্ধান্ত বদল। প্রবল বিতর্কের মুখে পড়ে শেষমেশ পিছু হটল দিল্লির এইমস। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সচল রাখা হবে হাসপাতালের আউটডোর। রবিবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে একথা সাফ জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। ছুটি প্রত্যাহার রাজধানীর সমস্ত হাসপাতালের। বিতর্কের মুখে পিছু হটল দিল্লি এইমস। রাম মন্দির উদ্বোধনের দিন খোলা বহির্বিভাগ। বিজ্ঞপ্তি জারি হাসপাতাল কর্তৃপক্ষের। রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সাক্ষী থাকতে দেশ জুড়ে ছুটির হিড়িক। কেন্দ্রীয় সরকারের নির্দেশ জারির পরই অর্ধ ছুটির পথে হেঁটেছিল দিল্লির এইমস সহ একাধিক হাসপাতাল, কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হাসপাতাল বন্ধ থাকতে পারে কি, এই প্রশ্ন তুলে সরব হচ্ছে দেশবাসী। কেন্দ্রীয় সরকারকে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা। এই আবহে প্রবল বিতর্কের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সোমবার অন্যান্য দিনের মতোই হাসপাতালে বহির্বিভাগ চালু থাকবে। আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা পরিষেবা পাবেন। দিল্লির এইমসের পাশাপাশি ভুবনেশ্বর এইমস, রাম মনোহর লোহিয়া, হারিঞ্জ, সফদরজং হাসপাতাল অর্ধছুটি ঘোষণা করে। জানানো হয়, দুপুর 2:30 পর্যন্ত কাজ থেকে বিরতি পাবে হাসপাতালের সব কর্মী। স্বাভাবিকভাবেই এই নিয়ে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিরোধী দলগুলো তো বটেই, সমালোচনায় মুখর হয়ে ওঠে চিকিৎসক মহল। প্রশ্ন ওঠে, অতিমারির সময় মন্দির বা উপাসনালয়ের দরজা বন্ধ ছিল, কিন্তু খোলা ছিল হাসপাতালগুলো, আর রাম মন্দির উদ্বোধনে হাসপাতাল বন্ধ হয়ে যাবে? ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে এরা মানুষের জীবনের দিকেও খেয়াল রাখে না। সেই কারণে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রোগ্রামে এই খ্যাতনামা হাসপাতালগুলো, যেখানে সপ্তাহে প্রতিদিন হাজার হাজার মানুষ যায় চিকিৎসা পরিষেবা পেতে, সেই জায়গাগুলোকে তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত অনৈতিক। এই পদক্ষেপটা একটা কালা পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, যে একটা মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশের সেরা হাসপাতাল সেই রকম নোটিশ করছে যে তার অর্ধদিবস বন্ধ থাকবে পরিষেবা। কি নাটক হচ্ছে, ফাজলামি হচ্ছে, নাটক হচ্ছে। ভারতবর্ষের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান সবকিছুকে জলাঞ্জলি দিয়ে একটা মন্দির। বিরোধীদের বিতর্কের মুখে পড়ে কিছুটা চাপে বিজেপি। অনেক ন্যাশনাল হলিডে তো হসপিটাল বন্ধ থাকে, ইমার্জেন্সি খোলা থাকে, কিন্তু সমস্ত হসপিটালে তো ছুটি হয়। ডাক্তাররা কি 30 দিন কাজ করেন? তার জন্য ইমার্জেন্সি খোলাই থাকে, সেটাই খোলা থাকবে। হসপিটাল কখনো বন্ধ হয় না, পাওয়ার হাউস বন্ধ হয় কখনো, ফ্যাক্টরি কখনো বন্ধ হয়। বিতর্কের চাপ সামলাতে না পেরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল দিল্লি এইমসের। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোগীদের যত্নের কথা মাথায় রেখে এবং রোগীদের সুবিধার্থে আউটডোর চালু রাখা হবে। পাশাপাশি ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার দিল্লির সমস্ত হাসপাতালেরই। কলকাতা টিভি।